আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেকেই বিকাশের তথ্য হালনাগাদ করে ফেলেছি। তথ্য হালনাগাদ করা অনেক ভালো, কেননা আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকে। ঠিক তেমনইভাবে আমরা যেরকম বিকাশে তথ্য হালনাগাদ করেছি, আমরা কিন্তু নগদেও তথ্য হালনাগাদ করতে পারবো। তথ্য হালনাগাদ করতে পারবো এই কারণে, অনেকের দেখা গেছে অনেক সময় এনআইডি কার্ডের সংশোধনের কারণে এনআইডি কার্ডের কিছু পরিবর্তন হয়। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টটি আপনার তথ্য হালনাগাদ করে সুরক্ষিত রাখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নগদের তথ্যটি পুনরায় হালনাগাদ করবেন, অর্থাৎ আপডেট করবেন আপনার ইনফরমেশনগুলো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, নগদের যে অ্যাপসটি আছে সেটাতে লগ ইন করতে হবে। তো আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে দেখাচ্ছি। বন্ধুরা, নগদে লগ ইন করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমার নগদ নামে একটি অপশন। তো আমার নগদের উপর ক্লিক করবেন। আমার নগদে ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেওয়াইসি পুনরায় জমা দিন। তো এই কেওয়াইসি পুনরায় জমা দিন এই লেখাটির উপর ক্লিক করবেন। এই লেখাটির উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে জাতীয় পরিচয়পত্রের সমস্ত আপনার দুও পাশের ছবি, অর্থাৎ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের যে ছবি সেটি শো করবে। তো আপনারা এখান থেকে পরবর্তী লেখা আছে, এই পরবর্তীর উপর ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের সামনে আপনার এনআইডি কার্ডের যাবতীয় ইনফরমেশন এখানে শো করবে, আপনার নাম, ঠিকানা সমস্ত কিছু শো করবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরবর্তীর উপর ক্লিক করবেন। পরবর্তীর উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের অন্যান্য তথ্য, যেমন আপনার লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য, তারপর পেশা, মুনাফা পেতে চান কিনা, এগুলো সম্পূর্ণ কিছু শো করবে। আপনারা এখান থেকে পরবর্তীর উপর ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর পরবর্তী যে ধাপটি আছে, এখানে হচ্ছে ছবি তুলতে হবে। তো ছবি তোলার এখানে অনেকগুলো আছে, আপনার রুলস আছে, এগুলো আপনারা একটু পড়ে দেখবেন এখানে কিভাবে ছবি তুলতে বলছে। সম্পূর্ণ আলোর মধ্যে, মানে পর্যাপ্ত আলোর মধ্যে ছবি তুলতে হবে, আপনার চোখ পলক ফেলতে হবে। তো এরকম যে নিয়মগুলো আছে এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর পরবর্তী ধাপের উপর ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনারা এখানে ছবি তুলবেন। ছবি তোলার পর পরবর্তীর উপর ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ডকুমেন্ট। তো এগুলো যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন। তো স্কিপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই নগদের শর্তর সাথে একমত, এখানে একটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে আপনার সিগনেচার করতে হবে। তো এখানে আপনি আপনার সিগনেচার করবেন। সিগনেচারের পর আপনারা পরবর্তীর উপর ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপলোডের যে স্ট্যাটাস আছে, অর্থাৎ আপনার সমস্ত ইনফরমেশন এখানে শো করবে। তারপর পরবর্তীর উপর ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনাদের সমস্ত কিছু আবার তারা শো করবে। শো করার পর আপনারা পরবর্তীর উপর আরেকবার ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল কেওয়াইসি আপডেট করা হয়ে গেছে। নিশ্চিতকরণ এসএমএসের জন্য অপেক্ষা করতে বলেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের নগদের ইনফরমেশনগুলো আপডেট করতে পারবেন, অর্থাৎ কেওয়াইসি পুনরায় জমা দিতে পারবেন, অর্থাৎ তথ্য হালনাগাদ করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।